গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসলাম। নরবরিয়া শিব মন্দির, খুব সুন্দর একটা জায়গা। তো আমরা সবাই রওনা হলাম রায়গঞ্জ থেকে টোটো করে সবাই যাচ্ছি আমরা রায়গঞ্জ থেকে প্রথমে কালিয়াগঞ্জ হেমতাবাদ যাবো, হেমতাবাদ হয়ে কালিয়াগঞ্জ হয়ে তারপর ওদিকে হচ্ছে চৌরঙ্গি মোড় থেকে হয়ে ভিতরে একদম নরবরিয়া শিব মন্দির। এ হচ্ছে জায়গা, খুব সুন্দর জায়গা। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের নিচে উল্টাপাশে আপনার শিবমন্দির। খুব নিরিবিলি জায়গা এবং খুব সুন্দর জায়গাটা দেখুন, খুব সুন্দর। যারা সেলফি ফোটাতে খুব ভালোবাসেন তারা অবশ্যই এইসব জায়গাতে গিয়ে সেলফি ফোটাতে পারবেন। তো আমরা চলে আসলাম নরবরিয়া শিব মন্দিরে। এই হচ্ছে শিব মন্দির নরবরিয়া। তো শ্রাবণ মাসে এখানে মেলা বসে। প্রতি শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়, দর্শক প্রচুর ভক্তরা এখানে আসেন বাবার মাথায় জল ঢালে। খুব সুন্দর একটি জায়গা, প্রাকৃতিক নিচে, গাছের নিচে খুব সুন্দর একটি মন্দির। এখানে আপনারা যে যেখান থেকে আসেন না কেন অবশ্যই আসবেন। যদি কালিয়াগঞ্জে যান জায়গায় অবশ্যই যাবেন। এখান থেকে ছাং করে আমরা জল ঢালবো ঠাকুরের মাথায়। হচ্ছে মন্দির, খুব সুন্দর নিরিবিলি, একদম দারুণ জায়গা, দারুণ। হর হর মহাদেব, 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 হর হর ভোলেনাথ। তো আমাদের ছাং করা হয়ে গেছে, তিলক নিয়ে নিলাম। তা এখন আমরা জল ঢালবো। তাই হর হর মহাদেব। নরবরিয়া শিব মন্দির। আমরা যাচ্ছি এখন মন্দিরের ভিতরে। সকল ভক্তরা মন্দিরের ভিতরে চলে আসছে, সবাই জল ঢালবে, আমরাও জল ঢালবো। হর হর মহাদেব। যারা মহাদেবের ভক্ত তারা অবশ্যই কমেন্টে একটা রিপ্লাই দিবে, হর হর মহাদেব। এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। কে কে নরবরিয়া গেছেন তারা অবশ্যই জানাবেন, এবং যারা যাননি তারা অবশ্যই নরবরিয়া থেকে ঘুরে আসবেন। খুব সুন্দর একটি জায়গা আমাদের নন্দী হন। হর হর মহাদেব। খুব সুন্দর একটি জায়গা। ভোলেনাথ এখানে হেলে আছে, এটাই এই জায়গার মহত্ব। যখন তৈরি হয়েছিল তখন এই জায়গাটা তৈরি টাইমে একটু হেলে গেছিলো, তো ওইভাবেই আছে। তো ওখান থেকে এটা জল ঢাইলে নাও, তারপরে দেখা যাবে ধূপকাঠি। রে। তো ভোলেনাথের পূজা দিয়ে এখানে একটা বট গাছ আছে, বট গাছকেও সবাই প্রণাম করে নেবেন। পাশে একটি বট গাছ, তো এখানে সবাই পুজো দেয়। খুব সুন্দর মন্দিরটি, চারপাশটায় দেখুন, খুব সুন্দর। এখানে যা আসবেন কোনো অসুবিধা হবে না আপনাদের। এই মন্দিরে পায়খানা পেচ্ছাপের সব ব্যবস্থা আছে, স্নান জামা কাপড় ছাড়া ওরও ব্যবস্থা আছে। আপনারা অবশ্যই যাবেন এই জায়গায়, কারো কোনো সমস্যা হবে না, সব আছে। যারা টোটো নিয়ে যাবে টোটো চার্জারও ব্যবস্থা আছে এখানে। ভলেন্টিয়াররা তারা চার্জারও ব্যবস্থা করেছে। আপনারা যদি দূর থেকে যান তাহলে ভাববেন যে এখানে চার্জ করতে পারবো, অবশ্যই চার্জ করতে পারবেন। এখানে হচ্ছে চার্জারের ব্যবস্থা আছে টোটোর। আমরা টোটো নিয়ে গেছিলাম, আমরা এটা ভাবছিলাম, তো ওখানে গিয়ে দেখি না, ওখানে সঙ্গে সঙ্গে যাওয়ার পরেই ভলেন্টিয়াররা বলে আপনার টোটো চার্জ দিতে পারবেন
এখানে চার্জের ব্যবস্থা আছে, তো আমরা অল্প চার্জ দিয়ে নিয়েছিলাম। এখানে পাশে আরেকটা মন্দির, এই মন্দিরেও আপনারা পূজা দিয়ে নেবেন। মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে একটা মন্দির আছে ভোলেনাথের, হর হর মহাদেব। অবশ্যই যাবেন, অবশ্যই যাবেন। খুব সুন্দর একটি জায়গা, এখানে কত সুন্দর প্রাকৃতিক নদী বয়ে আছে, খুব সুন্দর দৃশ্য। যারা সেলফি উঠাতে খুব ভালোবাসেন তারা অবশ্যই সেলফি উঠাতে পারবেন, এত সুন্দর সেলফির জায়গা। এই হচ্ছে আমার বন্ধু রনি দাস, সেলফি ওঠার জন্য ব্যস্ত। সবাই সেলফি উঠাবেন, খুব সুন্দর জায়গা। আশা করি ভিডিওটি ভালো লাগছে, সবাই অবশ্যই জানাবেন কার কেমন লাগছে। তো সূর্য ভাইটি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই।